সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি এইসবই খাই, কারণ আমি সকালে উঠে একদমই ভাত খেতে পারি না। আগে খেতাম কিন্তু এখন আমি পারি না। খাওয়ার পরে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নান করে আসার পরে দেখো আমি একটা ভিডিও শুট করছিলাম। ভিডিও শুটের পরে ভূতুকে নিয়ে ছাদের উপরে চলে আসলাম। আমি তো ভাবলাম মনে হয় ভূতু অনেকদিন পরে আমার সাথে একটু ছাদের উপরে ঘুরতে বেরিয়ে একটু খুশি হয়েছে, পরে দেখতে পারলাম নাও ঘুরছিল ইস্যু করার জন্য। তারপরে কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। তারপরে দেখো আমার বন্ধু কিন্তু আমার হাতে দিয়ে দিল চুটকি। এই চুটকি খেয়ে তোমাদের ছোটবেলায় কার কার নেশা হতো? আমার কিন্তু হতো। আর এই যে দেখতে পাচ্ছ ধানের জমির মধ্যে যে কাকতারুয়া গুলো, এইগুলোকে কিন্তু আমরা ভেচু বলতাম। আর এইগুলো আমরা হচ্ছে লক্ষ্মী পুজোয় যখন পুজো চাইতে যেতাম তখন কিন্তু কোলে কোলে নিয়ে যেতাম। এগুলো কিন্তু আগে অনেক দেখা যেত, কিন্তু এখন আমাদের মাঠেও এগুলো দেখা যায় না। আমি দেখলাম, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আজকে বাড়ি থেকে বেরোনোর কারণ এটাই যে মেলা। আমার দিদি বলছে আমার দিদিদের ওখানে অনেক সুন্দর মেলা হচ্ছে, ওই জন্য আমিও চলে আসলাম। কারণ অনেকদিন বাড়ি থেকে বেরোনো হয় না, বিশেষ করে কোথাও মেলায় আসে। মেলায় আসার পরে কিন্তু আমরা দারুণ মজা করছিলাম। আর এখানে মেলায় কিন্তু অনেকটা ছোট মেলা, কিন্তু অনেক প্রচুর লোক হয়েছিল, যার জন্য অনেকটা ভালো লাগছে। আর আমার দিদি আমাকে কি বলছে বলতো, যে ও কিন্তু আমাকে অনেক লেট করিয়েছে, অনেকক্ষণ আমি দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা ওকে আমি দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম যে আমি আসছি সেই জন্য। আমার দিদি তো আমার উপর বেশিক্ষণ রাখতেই পারে না। তারপরে দেখো আমার একটা হামি দিয়ে আমার গালে পুরো লিপস্টিক লাগিয়ে দিই। আর আমি যে কোনো মেলায় গেলে কিন্তু মোমোটা ট্রাই করি, কিন্তু বিশ্বাস করো কোনো দিন আমি একটা ভালো মোমো পাইনি যে মেলার মোমো ভালো হয়। একদমই বাজে হয় মেলার মোমো গুলো। তবুও আমি মেলার থেকেই মোমো কিনি, কারণ ওই মেলার যেভাবে আলু মাখে ফুচকার আমার একদমই খেতে ইচ্ছা করে না। আর যার জন্য আমি হচ্ছে বাইরের ফাস্টফুড খাওয়া তো একদমই পুরোপুরি বন্ধ করিনি, মানে অল্প বন্ধ করেছি। সেই জন্য আমি মোমোটাই খাই। আমার দিদি আমাকে কিন্তু ক্যামেরা ধরে বলছে যে আমাকে দেখা যাচ্ছে। আমি বললাম হ্যাঁ দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই যে হচ্ছে আমার জিজু যে এত কমেডি করতে পারে তোমাদেরকে কি বলবো। মোমো দেওয়ার আগেই বলে দিচ্ছে যে আমাকে স্যুপটা দাও, মানে আমার সাথে থাকতে থাকতে সবার মাথায় সমস্যা হয়ে গেছে। যাই হোক, ওখান থেকে কিন্তু আমি 1 পিস মোমো খেয়েছিলাম আর সবাইকে আমি দিয়ে দিয়েছিলাম। পরে চলে আসলাম আইসক্রিমের দোকানে। আইসক্রিমটা আমি খাই না, কিন্তু এখন আমি খাবো, কারণ আমার জিজু আমাকে আইসক্রিমটা খাওয়ালো। আর আমি সব জায়গায় গিয়ে এত পরিমাণে ভুলভাল কথা বলি যে সবাই হাসতেই থাকে, সবাই না আসলে আমি হাসতেই থাকি, আমার কথাতে আমি হাসতে থাকি। এখন এত গরম পড়ে গেছে না, এখন আমি প্রত্যেকদিন ঠান্ডা আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, যার জন্য আমার সারাক্ষণ গলাটা বসে থাকে। আরে দাঁড়াও দেখো ক্যামেরাম্যানটাকে, এই হচ্ছে এতক্ষণ ধরে আমার ক্যামেরা ধরে দিচ্ছিল, মানে আমার দিদি। আর আমার জিজুর হাতের আংটিগুলো তোমরা একটু দেখো, বলো ওয়াও লাগছিল না দেখি? তোমাদের মনে হচ্ছে না যে একজন এখানে মিসিং আছে? আরে হ্যাঁ, যার জন্য আমি এত দূরে ছুটে গেছিলাম তার সাথেই তো তোমাদেরকে এখনো দেখা করালাম না। আর সত্যি কথা বলতে আমার সাথে থাকতে থাকে সবাই যা ঢং শিখেছে, আমার তো খুব ভালোই লাগে। আইসক্রিমটা খেতে খেতেই চলে এসছে আমার মাম্মা। আর মাম্মাম খেতে খেতে আমি পুরো অবাক, মাম্মামকে এত কিউট লাগছে দেখো আমার কোলে এসেও কত খুশি। মাম্মাম কিন্তু ছোটবেলা থেকে আমাকে প্রচুর ভালোবাসে আর আমাকে প্রচুর চেনে। মাম্মামকে কোলে নেবো, একটু দুষ্টুমি করবো না, সেটা কিভাবে সম্ভব বলো? দেখো মাম্মাম কত খুশি হয়েছে। আর সাইডে কিন্তু গান চলছিল আর আমরাও নাচছিলাম। আর আমি খেতে খেতে লিপস্টিক দিয়ে পুরো লাল হয়ে গেছে মাম্মামের গাল। আর দেখো তোমরা শুধু আমার থেকে কেমন ঢংটা শিখেছে, মুখ চোখ দিয়ে কেমন যে করে ও, মানে আমারই দেখে হাসি পায়। ওখান থেকে চলে আসলাম এই পুতুলের দোকানে। সত্যি কথা বলতে দোকানগুলো না অতটা ভালো ছিল না, আর পুতুলগুলো